দৈনিক শিক্ষা খবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টি সম্বন্ধে আপনার সামনে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন প্রদান সম্পর্কিত। তো আপনারা জানেন 1 তারিখ ইএফটিতে বেতন প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং অনেকেই তাদের বেতন অ্যাকাউন্টে পেয়েছেন। তো যারা পান নাই তাদের আসলে করণীয় কী, এবং যারা পেয়েছেন তারা অনেকে হয়তো বা শিওর হতে পারছেন না পেয়েছেন না, কারণ অনেকেরই SMS আসে নাই। তো আজকের পুরো বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আমরা দেখি আমরা কীভাবে চেক করব যে আমাদের প্রতিষ্ঠানের যে ইএফটির বেতন তারা কীভাবে কারা কারা পেয়েছি। তো প্রথমেই আপনারা যারা জানেন তো সেখানে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন প্যানেলে। আর যাদের না জানেন তার জন্য আমি দেখিয়েছি। প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন। তো সেখানে প্রবেশ করে লিখবেন emis.gov.bd। তো এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, EMS DSHE, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে আপনাদের এখানে লেখা আছে MPO EFT, সেটাতে ক্লিক করবেন। MPO কলামে MPO EFTতে ক্লিক করলে আপনার সামনে যে পোর্টাল EFTর সেটা চলে আসবে। তো সেখান থেকে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো আমি আমার প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে মূলত আপনারা MPO কার্যক্রম যে পাসওয়ার্ড দিয়ে করেন সেই পাসওয়ার্ডটা। তো এখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কারা কারা আপনাদের MPOর EFT পেয়েছে সেটা কীভাবে দেখবেন। তো সেটা দেখার জন্য প্রথমে আপনারা ইয়ার থেকে 24-25 সিলেক্ট করবেন। তারপরে মান্থ থেকে আপনারা যেহেতু এটা ডিসেম্বর মাসের স্যালারি, ডিসেম্বর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে লোড বাটনে ক্লিক করলে আপনাদের সামনে যারা যারা পেয়েছে তাদের তালিকা চলে আসবে। এখানে আপনার নাম, ইন্ডেক্স নাম্বার দেখতে পারবেন, আর স্ট্যাটাসও দেখতে পারবেন। সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো স্ট্যাটাসে আপনারা দেখবেন লেখা আছে সেন্ড টু IBUS++ ফর EFT। তো এই মূলত যাদের তালিকা এখানে শো করবে তারা মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের অর্থ প্রেরণ করা হয়েছে। আর যাদের তালিকা এখানে শো করবে না তাদের অ্যাকাউন্টে এখনও প্রবেশ করেনি। তো তাদের করণীয় হচ্ছে তাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা একটু মাউসির যে ফেসবুক পেজ সেটা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো। এখানে তারা যে নোটিশটি দিয়েছে যে MPOভুক্ত শিক্ষক কর্মচারীদের ডাটা ভেরিফিকেশনে উত্তীর্ণদের প্রথম লটে MPOর অর্থ EFTতে প্রেরণ করা হয়েছে। যাচাই বাছাই শেষে দ্বিতীয় লট শীঘ্রই প্রেরণ করা হবে। তারপর তথ্যর সমস্যার জন্য যাদের অর্থ প্রেরণ করা হবে না তাদেরকে তথ্য আপলোড করার সুযোগ দেওয়া হবে এবং যাচাই বাছাই শেষে তাদের অর্থ প্রেরণ করা হবে। প্রতিষ্ঠান প্রদানের প্যানেলে EFT অর্থ প্রেরণের তথ্য দেখা যাবে। তো এই হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আজকে তাদের ফেসবুকে নোটিশটি দিয়েছে। তো এভাবে আমরা কিন্তু দেখতে পারবো যে কার কার অ্যাকাউন্টে আমরা EFTতে অর্থ প্রেরণ করা হয়েছে। তো যাদের অ্যাকাউন্টে তথ্য প্রেরণ করা হয়নি তাদের কিন্তু এখানে নাম আসবে না। আর আপনাদের বিস্তারিত ডাটা আপডেট দেখার জন্য আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ড থেকে EFT ডাটা আপডেটে ক্লিক করলে আপনাদের সকল তথ্য এখানে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের তথ্যের যে কী অবস্থা আছে বর্তমানে, যে IBUS++ কি হয় ওকে আছে কিনা। তো আপনাদের যদি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী IBUS++ ওকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, ইনশাল্লাহ খুব শীঘ্রই অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে। আর যাদের এখানে এখনও IBUS++ হয়নি হয়তো বা তাদের লেট হতে পারে বা কোনো প্রবলেম থাকতে পারে। আর যদি প্রবলেম থাকেও সেক্ষেত্রে কিন্তু মাউসি যে ফেসবুক পেজ তাদের নোটিশ অনুযায়ী এখানে বলা আছে যে তাদেরকে সুযোগ দেওয়া হবে তাদের যেই তথ্য সেগুলা সংশোধন করার সুযোগ দেওয়া হবে এবং সংশোধন শেষে EFTতে অর্থ প্রেরণ করা হবে। তো এ ছিল মূলত আজকের ভিডিও। অনেকেই হয়তো বা বিভিন্ন মন্তব্য করছেন যে এখনও অনেকেরই বাকি আছে, তাদের অ্যাকাউন্টে কবে অর্থ আসবে। তো সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। তো সুতরাং যাদের এখনও EFTতে অর্থ প্রেরণ করা হয়নি তারা অপেক্ষা করুন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আশা করা যাচ্ছে তাদের অ্যাকাউন্টে EFT যে অর্থ সেটা চলে যাবে। তো সকলে ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।